দুদিনের সফরে শনিবার উত্তর ত্রিপুরায় আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সফরের দ্বিতীয় দিন রবিবার সকালে তিনি প্রথমে ধর্মনগর মহকুমার চুরাইবাড়িতে অবস্থিত সেল ট্যাক্স পরিদর্শন করেন। উত্তর ত্রিপুরা জেলা সফরে রাজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশপথ চুরাইবাড়ি চেকপোস্ট ও কৌশলগত স্থাপনা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরিদর্শনকালে সেখানে একাধিক ঘাটতি ও সমস্যা চোখে পড়ে মুখ্যমন্ত্রীর। বিশেষ করে অতিরিক্ত ওভারলোড গাড়ি চলাচলের বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি উত্তর জেলার জেলাশাসকের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী বাগবাসা বিধানসভা কেন্দ্রের ক্যারেংজুরি এলাকায় অবস্থিত পাথর কুয়ারি পরিদর্শনে যান। সেখানে গিয়ে পরিবেশ দূষণ সহ একাধিক অনিয়ম ও ত্রুটি লক্ষ্য করেন তিনি। এই বিষয়ে উত্তর জেলার জেলাশাসকের সঙ্গে বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিদর্শন পর্ব শেষ করে সদ্য প্রয়াত ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। এরপর উত্তর জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা যুব সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, উত্তর জেলা বিজেপি সভাপতি কাজল দাস সহ উত্তর জেলার 6টি মণ্ডলের মণ্ডল সভাপতি ও অন্যান্য বিজেপি নেতৃত্ব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, সাংগঠনিক বৈঠকে দলের সংগঠন আরো কিভাবে মজবুত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, সামনে এডিসি নির্বাচন এবং বিজেপি 28টির মধ্যে 28টি আসনে জয়লাভ করবে বলে তিনি আশাবাদী। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস। নর্থ ডিস্ট্রিক্টের যে সাংগঠনিক বৈঠক ছিল অনেকদিন ধরেই আমাদের একটা ইচ্ছে ছিল যে সাংগঠনিক বৈঠকে আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আমরা করবো। তো সেই হিসাবে আমার সাথে আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্য সভা সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য আছেন, আমাদের সাথে আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং এই জেলারই মাননীয় বিধায়ক শ্রী টিঙ্কু রায় মহোদয়, এবং এই ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট কাজল দাস মহোদয় উপস্থিত আছেন জেলার, এবং অন্যান্য সমস্ত যারা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছে। এবং সেই উপলক্ষে আজকে যেখানে বিশদভাবে আলোচনা হয়েছে আগামী দিন আমাদের দিক নির্দেশিকা কি হবে, আমাদের পার্টিকে কিভাবে চালাতে হবে, এবং শুধু এখানে তো এই ডিস্ট্রিক্টের যারা উপরে যারা নেতৃবৃন্দরা এসেছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে বার্তাটা এখানে দিয়েছি সেই বার্তা অনুসারে তারা যেন আমাদের পর্যন্ত পৌঁছে কেন্দ্র হয়ে সেই জায়গায় আমাদের বার্তা, আমাদের সরকার, আমাদের পার্টি কি কি কাজ করছে এবং আমাদের যে চিন্তাধারা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা হচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী কি কি কাজ করছেন, দেশকে শক্তিশালী করার জন্য কি কি কাজ করছেন, আজকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কি কি কাজ করছেন, আজকে মাতৃশিলার জনকে যেভাবে প্র্যাকটিস পলিসির মাধ্যমে শক্তিশালী করছেন, উনি আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন সব ভারত যে উইদাউট মডেলের মাধ্যমে, তো এইগুলো যে হচ্ছে আমরা যে তার সুযোগগুলো আমরা পাচ্ছি সেগুলোই মানুষের কাছে দেওয়া। আজকে এনজিও দেখাশোনা সম্পর্কে এখানে কথা হয়েছে, যে ধরনের বিষয়ে আলোচনা হয়েছে, যে বোঝানো হয়েছে আমাদের মনরেগার যে ব্যবস্থা ছিল সেটা যে বিষয়ে আজকে আলোচনা হয়েছে। তাছাড়া আমাদের সরকারের যেসব করেছিল সেই বিষয়ে এবং সেন্ট্রাল যে স্কিম সেগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছায় এবং তাদেরকে উন্নতি করার জন্য আমাদের যে রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা সেই রাষ্ট্রবাদী চিন্তায় আগে দেশ, তারপরে পার্টি, তারপরে এই কনসেপ্ট নিয়ে যেন সামনে দিকে সবাই যায় কাজ করে এবং এটার জন্য যেন অ্যাম্বাসেডার হয়, যে পার্টির এবং সরকারের অ্যাম্বাসেডার হল তারা কিন্তু মানুষের কাছে পৌঁছায় এবং অন্যদিকে না গিয়ে চলছে আমাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কঠোর শ্যামপ্রসাদ মুখার্জি যে বলিদান হয়েছে ভারতের জন্য সেইগুলো নিয়ে আলোচনা, সেবাদে আমাদের দেশের জন্য কিভাবে কাজ করতে হবে, রাজ্যের জন্য কিভাবে কাজ করতে হবে, এই ডিস্ট্রিক্টে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে
এই আলোচনায় আমাদের মাননীয় সভাপতি এখানে কথা বলেছেন, আমাদের মাননীয় মন্ত্রী ত্রিপুরায় বলেছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আলমগড়ও বলেছেন। তো বিস্তারিত এখানে আলোচনা হয়েছে, সময় কম, আবার আমাদের ফিরে যেতে হবে, আগামী দিন আবার আলোচনা হবে। এবং সামনে এই ডিসিশন আমরা একটা আমরা আমাদের সামনে তুলে ধরেছি।